হঠাৎ করে যেতে যেতে বাইকটা কি হলো? ভাই আমি শুনেছি আমার দাদুর মুখে এটা ব্যাপক ভয়ঙ্কর জায়গা। তোর শুধু ভয় লাগানি রাখছি। এ ভাই তাহলে কিছু করার নেই, চল ঠেলে ঠেলে সামনে দেখনে যাই কত মিস্ত্রি দোকান আছে কি দেখি। এ ভাই দাঁড়া 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 দাঁড়া। এ ভাই আমি বলেছিলাম এখানে ভূত আছে। আরে একবার ভূতির নাম কর, তোর এখানেই মেরি রেখে বাড়ি পাবো। আরে ওর জন্যই না, আমার মুত লেগে দাঁড়াইছি। তোরা কেন দাঁড়াস? আমি ওই জায়গা থেকে মুতে আসছি। তুই কেন দাঁড়া, আমি ওর ডেকে নেছি। তো কত সময় মূর্তি লাগে? এ ভাই ভূতি ধরে, ওর ভূতি ধরে ভাই, ও সত্যি ভূতি ধরে। আবার ভূতির গল্প, ওই যদি ভূতি না ধরে তাহলে তোর ব্যবস্থা দিচ্ছি। ঠিকই তো আছে, আবার ভূতি কানে ধরে ওর। এ ভাই কার বুদ্ধি ধরে? ভাই কার বুদ্ধি ধরে? কনে ওর ভূতি ধরে? ওর তো সব ঠিকই আছে, সব কাজে তোর আর কি। এ ভাই ও সত্যি সত্যি ভূতি ধরে। এ ভাই সে কথা বাদ দে, সন্ধ্যে হয়ে এসছে, চ বাড়ি চ বাড়ি চ। শোন ভাই, এই জঙ্গলের রাস্তা, রাত সন্ধে হয়ে এসছে, বাড়ি যেতে পারবো না। এক কাজ করি, এই বাড়িটাই তো থাকি আজ রাত টুকখানি। না না ভাই আমি এ বাড়ি থাকবো না, ভাই আমি এ বাড়ি থাকবো না। থাকবি না মানে চ হাট কি করে। ভাই আমি যাবো না, আমার ভয় ভয় লাগবে। ভাই প্রথম থেকে বলছি এ বাড়ি আমি থাকবো না, ভীষণ ভয় ভয় লাগছে আমার। মালের অবস্থা দেখ, ভয়তে শুকিয়ে যাচ্ছে শালা। বাবা তোমরা এই সন্ধ্যাবেলা ভূতুরের বাড়িতে কি করছো? বুঝলে চাচা, আমাদের বাড়ি সে অনেক দূরে, তো এই জঙ্গলের পথে এত রাত্রি আর বাড়ি যেতে পারবো না, ওই জন্যই মনে করছি সেই বাড়ি এক রাত থাকবো। বাবারা তোমরা এই বাড়িতে থাকো না, এটা ভূতুরের বাড়ি, সন্ধ্যাবেলা ভূতের উৎপাত হয়। ভাই আমি বলেছিলাম এ বাড়িতে ভূত আছে, ভাই আমি থাকবো না। ও বুড়োর কথা বাদ দিয়ে না, ভূত বলে কিছু হয় না, তো আমরা এই ঘরটায় থাকবো, দিনে পরিষ্কার করতে লাগছো।